السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠের মাধ্যমে আজকের আলোচ্য বিষয় আমরা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের নামে বিভ্রান্ত ফেরকাসমূহের বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকুন, এবং দলে দলে বিভক্ত হইও না। আল্লাহ তাআলার এই আদেশকে লঙ্ঘন করে বর্তমান পৃথিবীতে মুসলিমদের মধ্যে হাজারো মতবাদ, মতভেদ, মতপার্থক্য কেন্দ্র করে বিভিন্ন দল ও উপদল তৈরি হয়েছে, যা ইসলামে এগুলো জায়েজ নাই, বৈধ নয়, হারাম। এবং কিছু দল বা সংগঠন দ্বীনের প্রচার প্রসারের জন্য ব্যবহৃত হলেও বর্তমান পৃথিবীতে অধিকাংশ ইসলামের নামে দল এবং সংগঠনসমূহ বিভ্রান্তিকর, পথভ্রষ্ট, বিপদগ্রস্ত এবং মুসলিমদেরকে ইসলামের নামে ক্ষতিগ্রস্তের পথে নিয়ে যেয়ে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এর মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহর মূল চিন্তা চেতনা থেকে নিজেদের চিন্তা চেতনার দিকে প্রত্যাবর্তন করা। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, অর্থাৎ ইসলামকে ঐক্যবদ্ধভাবে মেনে চলো, কোরআন এবং সুন্নাহকে ঐক্যবদ্ধভাবে মেনে চলো। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান পৃথিবীতে দাওয়াতের জন্য যে সমস্ত দল এবং সংগঠন ইসলামের নামে তৈরি হয়েছিল, সেগুলো এখন দল থেকে দ্বীনে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ ইসলামের নামে দল সংগঠন করে সেই দল সংগঠনকে দিয়েই কোরআন এবং হাদিসকে নিজ নিজ মতের দিকে আলাদা একটি করে ইসলামের রূপ ধারণ করেছে। এজন্য আমরা দেখি এক দলের সঙ্গে আর এক দলের মিল নাই, এক দলের কর্মসূচির সঙ্গে আর এক দলের কর্মসূচির মিল নাই, এক দলের ইসলামের ব্যাখ্যা একরকম, আর এক দলের ইসলামের ব্যাখ্যা আর এক রকম। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আল্লাহ বলছেন, সকলে মিলিয়ে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো এবং দলে দলে বিভক্ত হয়ে না। দলে দলে বিভক্ত হারাম, এটাকে নিষিদ্ধ, এই কাজটা সকলেই করেছে। মতভেদ তৈরি করে সেই মতভেদকে কেন্দ্র করে দল উপদল তৈরি হয়েছে। এবং যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলা হয়েছে, সেই কোরআন সুন্নাহকে বিভিন্নভাবে অপব্যাখ্যা, তাবিল, নিজেদের মন মতন ব্যাখ্যা করে, হাদিসের নামে জালিয়াতি করে বিভিন্নভাবে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আমরাই একমাত্র ইসলামিক সংগঠন, আমাদের সংগঠন করতে হবে, না করলে ঈমান থাকবে না। আমাদের সংগঠনের বাইরে যারা বিভিন্ন দল সংগঠন করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা তাগুত বা তাগুদের দালাল, এভাবে বিভিন্নভাবে তারা আয়াত হাদিসকে পেশ করে অপব্যাখ্যা করতেছে। এই যে অবস্থা, ইসলামের নামে বিভ্রান্তিকর ফেরকাসমূহের যে অবস্থান, এই জন্য আমাদেরকে কোন সংগঠনগুলো দাওয়াতের উপকরণ হিসাবে কাজ করছে আর কোনগুলো দলকেই দিন বানিয়ে নিয়ে ইসলামের অপব্যাখ্যা করতেছে, পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্তিকর ফেরকা, জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতেছে, এই সমস্ত দল সংগঠন চিনতে হলে আপনাকে আমাকে আগে জানতে হবে বিভ্রান্তি ফেরকাসমূহের বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা দেখি পৃথিবীতে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিসমূহকে যে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব দিয়েছিলেন, তারা এই কিতাবসমূহকে বিকৃত করে নিজেদের মন মতন ব্যাখ্যা, অপব্যাখ্যা দাঁড় করিয়ে নিজেদের মতন করে আলাদা আলাদা একটি করে ধর্মের রূপান্তরিত হয়েছে। ঠিক বর্তমান যুগেও আমরা লক্ষ্য করছি ইসলামের নামে বিভিন্ন দল সংগঠন দাওয়াতের জন্য তৈরি হলেও বর্তমান দাওয়াতের উপকরণ নয়, বরং দলের উপকরণে দাওয়াতের রূপ নিয়েছে। এর কারণ হচ্ছে ইসলামের অপব্যাখ্যা,
ইসলামকে নিজেদের মতন করে ব্যাখ্যা করা, যা ইসলাম কখনো অনুমোদন করেনি। এজন্য আমাদেরকে এই বিভ্রান্তিকর ফেরকার সমূহ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং তাদের ব্যাপারে জাতিকে সতর্ক এবং সাবধান করতে হবে। প্রথম কথা হচ্ছে, বিভ্রান্তিকর ফেরকার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা মূলত ওহীর ক্ষেত্রে আকীদা বিশ্বাসের ইসলামী শরীয়তের উচ্চ হিসাবে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে নিজেদের মন মতন বিভিন্ন দর্শন, মতবাদ, কোনো ব্যক্তি অথবা কোনো দলের সামষ্টিক সিদ্ধান্তকে উৎস হিসাবে গ্রহণ করে। এজন্য আমরা দেখবেন বা আমরা দেখি বর্তমান বাংলাদেশে সহ বর্তমান পৃথিবীতে বিভিন্ন যেগুলো ইসলামের নামে বিভ্রান্তিকর ফেরকা রয়েছে, তারা কোরআন এবং হাদিসের কথা বললেও তারা তাদের দলীয় চিন্তা চেতনার বাহিরে যেতে রাজি নয়। তারা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন পীর সাহেব, বিভিন্ন আকাবির বা বিভিন্ন ওলামাদের কথা বলে বা বিভিন্ন আমিরের কথা বলে তাদের লেখা কেতাব, তাদের লেখা সিলেবাস, তাদের লেখা ওজিফার কেতাব এর ভিত্তি ছাড়া অন্য কোথাও থেকে কোরআন হাদিস নিতে তারা রাজি নয়। তারা সরাসরি কোরআন হাদিসের চাইতে তারা তাদের মতবাদের বই অথবা তাদের প্রতিষ্ঠাতার বই অথবা পীর সাহেবের ওজিফা এর মাধ্যমে তারা মানুষদেরকে দাওয়াত দেয়। সরাসরি কোরআন হাদিসের চাইতে অনুবাদ, হাদিস এর কেতাবের অনুবাদ বা কোরআনের অনুবাদ বা বিশুদ্ধ তাফসির ইবনে কাসিরের তারা প্রথমে পড়তে দেয় না, বরং তারা তাদের লিখিত ওজিফা বা দলীয় সিলেবাসের বিভিন্ন যে বই পুস্তক নিজেদের মতাদর্শের এগুলো দিয়ে আগে জনগণের মগজ ধোলাই করে, তারপরে তারা তাদেরকে ইসলামের একটা নিজস্ব রূপ পেশ করে। এভাবেই তারা জনগণকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। এর মূল কারণ যে তারা ইসলামের যে প্রকৃত উৎস কোরআন এবং সুন্নাহ, ইসলামী শরীয়তের যে প্রধান উৎস কোরআন এবং সুন্নাহ, তা তারা অ্যাভয়েড করে অর্থাৎ বাদ দিয়ে নিজেদের দর্শন, নিজেদের আমিরের দর্শন, নিজেদের পীর সাহেবের দর্শন বা কোনো ব্যক্তির দর্শন অথবা দলীয় দৃষ্টিভঙ্গির কর্মসূচির দর্শনকে তারা আগে পেশ করে। এজন্য তাদের কাছে কোরআন হাদিসের চাইতে তাদের দলীয় চিন্তা চেতনা, পীর সাহেবের ওজিফা বা বিভিন্ন তরিকা, চিস্তিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া অথবা দলীয় সিলেবাসকে তারা সবচাইতে গুরুত্ব দেয়। দলীয় পছন্দের তাফসিরকে তারা সর্বপ্রথম আগে মানুষের কাছে পেশ করে। এভাবে তারা তাদের জনগণকে ওহীর চাইতে, কোরআন এবং সুন্নাহর চাইতে নিজেদের দলীয় বা পীর সাহেবের তৈরি করা বিভিন্ন বই পুস্তককে তারা, সিলেবাসের বইকে তারা প্রাধান্য দেয়। কেন? এখানে তাদের চিন্তা চেতনাগুলোকে দলীয় দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোরআন হাদিসের যে অপব্যাখ্যা এগুলো দিয়ে আগে জনগণের মগজ ধোলাই করে, তারপরে তাদের দিকে মন মতন তারা তৈরি করে নেয়। এভাবেই বর্তমান পৃথিবীতে ফেরকাসমূহ, বিভ্রান্তিকর ফেরকাসমূহ কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করতেছে। বিভিন্ন দর্শন, গ্রিক দর্শন, ইউরোপিয়ান দর্শন বা যুক্তির ভিত্তিতে, কমন সেন্স এর বিবেক বুদ্ধির ভিত্তিতে তারা কোরআন হাদিস বোঝে, এর মাধ্যমেই ব্যাখ্যা করে। এটা হচ্ছে প্রথম, যে তারা আকীদার উৎস হিসাবে, ইসলামী শরীয়তের উৎস হিসাবে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে বিভিন্ন দর্শন, মতবাদকে তারা গ্রহণ করে অথবা কোনো ব্যক্তির একক কেতাবাদি অথবা একক চিন্তা চেতনার ভিত্তিতে তাদের রাজনৈতিক দর্শন অথবা তাদের ইসলাম বোঝার যে দর্শন, উসুল, তা তারা নির্ধারণ করে, যা এটা ইসলাম কখনোই অনুমোদন করে না। বরং ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামী শরীয়তের উৎস হবে কোরআন এবং সুন্নাহ এবং সাহাবাদের ইজমা এবং ওলামাদের কিয়াস এবং কোরআন এবং সুন্নাহকে বোঝার ক্ষেত্রে সাহাবা আজমাইনদের ব্যাখ্যা এর সমষ্টিকেই মূলত ইসলামী শরীয়তের উৎস হিসাবে নির্ধারণ করা হয়েছে। এর বাহিরে কোনো ব্যক্তির একক দর্শন, কোনো দলের একক কর্মসূচি অথবা দর্শনকে কখনোই ওহীর উৎস হিসাবে গ্রহণ করা যাবে না বা শরীয়তের বুঝ ধারণ করা যাবে না। সাহাবীদের বুঝেই আমাদেরকে ইসলাম বুঝতে হবে, গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখতেছি যে তারা প্রথমেই ওহীর উৎস হিসাবে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে বিভিন্ন দর্শন তারা গ্রহণ করে। এটা হচ্ছে বিভ্রান্তিকর ফেরকার অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত বৈশিষ্ট্য হচ্ছে তারা ওহীর ব্যাখ্যার ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তারা নিজ নিজ যে প্রতিষ্ঠাতা বা যারা এই সমস্ত ফেরকা বা দল তৈরি করে, তাদের যে আমির অথবা যিনি পীর সাহেব বা যিনি তরিকা দেন, তাদের তরিকার ব্যাখ্যা বা পীর সাহেবের ব্যাখ্যা বা তাদের আলেমদের ব্যাখ্যা অথবা আমিরের ব্যাখ্যাকেই তারা চূড়ান্ত হিসেবে গ্রহণ করে।
কিন্তু এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা হচ্ছে ওহির ব্যাখ্যা হবে, কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, এবং কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা হবে সাহাবা আজমাইনদের ব্যাখ্যার মাধ্যমে মানহাজের ভিত্তিতে। কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে সাহাবীরা যেভাবে কোরআন ব্যাখ্যা করেছেন, এর অর্থ গ্রহণ করেছেন, এর বিভিন্ন বিধানগুলো যেভাবে গ্রহণ করেছেন, ঠিক অনুরূপভাবে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তি বা দলের বা কোনো পীর সাহেবের তরিকার সবকের ভিত্তিতে কোরআন হাদিস বোঝা যাবে না। কেন? এর মাধ্যমে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। পৃথিবীতে আজকে যত মতবাদ, দল উপদল তৈরি হয়েছে ইসলামের নামে, সকল দল উপদলের বিভিন্ন যে বিভ্রান্তিকর তৈরি হয়েছে মূলত এই একক চিন্তা অথবা বিভিন্ন ব্যক্তির নতুন নতুন দর্শনের ভিত্তিতে। পৃথিবীতে যতগুলো ফেরকা দেখবেন, জাবরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এভাবে যত ব্যক্তির নামে বা রাজনৈতিক শিয়া মতবাদের দ্বারা প্রভাবিত বিভিন্ন যে একামতে দ্বীনের নামে যে বিভ্রান্তিকর ফেরকা তৈরি হয়েছে, রাজনৈতিক দর্শন হাজির করেছে, তারাও বিভিন্নভাবে তারা শিয়াদের দ্বারা প্রতারিত হয়ে তারা মুসলিমদেরকে নিজেদের চিন্তা চেতনার দিকে আহ্বান করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সাহাবীদের কাছ থেকে নিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সাহাবা আজমাইনদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যে তোমরা ঈমান আনে এই মানুষদের মতন। সূরা বাকারার প্রথমে এই মানুষ বলতে সাহাবা আজমাইনগণ, নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনদের দেখানো পথ পদ্ধতিতে বুঝের ভিত্তিতে তাদের ঈমানের মতন করে আমাদেরকে ঈমান আনতে হবে। তাহলে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সাহাবীদের কাছ থেকেই তাদের ইজমার ভিত্তিতে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলেই আমরা বিভ্রান্তিকর ফেরকা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। তা বাদ দিয়ে যদি আমরা নিজেদের মতন করে চলি অথবা কোনো ব্যক্তি, কোনো আমির, কোনো পীর সাহেবের কথায় কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রহণ করি, সেক্ষেত্রে আমরা বিভ্রান্তি হব। তাই তো আমরা আজকে দেখি এক এক পীর সাহেবের এক এক তরিকা, এক এক দলের এক এক রকম কোরআন হাদিসের ব্যাখ্যা, কিন্তু সাহাবীদের ব্যাখ্যার সঙ্গে তাদের কোনো মিল নাই, তাবিনদের ব্যাখ্যার সঙ্গে তাদের মিল নাই। এমনকি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল রাহিমাহুল্লাহ তাদের ব্যাখ্যার সঙ্গেও কোনো মিল নাই। কেন? যত নতুন নতুন ব্যাখ্যা হাজির হয়েছে, নতুন নতুন মতবাদের তৈরি হয়েছে, নতুন নতুন ফেরকার তৈরি হয়েছে, নতুন নতুন ব্যাখ্যা, নতুন নতুন ফেরকা, নতুন নতুন মতবাদ জন্ম হয়েছে। এই জন্য অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সাহাবা আজমাইনদের কাছ থেকেই নিতে হবে, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। তারপরে বিভ্রান্তিকর ইসলামের নামে বিভ্রান্তিকর ফেরকাসমূহের দলসমূহের বৈশিষ্ট্য হচ্ছে তারা আকীদা, বিশ্বাস প্রমাণের ক্ষেত্রে সুন্নাহকে গুরুত্ব দেয় না। আমাদের দেশে বর্তমানেও দেখবেন অনেক বিভিন্ন ফেরকার লোকজন যখনই তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে হাদিস পেশ করা হয়, তখন তারা বলে এই হাদিস এখানে নয়, এই হাদিস এখন চলবে না, এই হাদিস কোরআনের বিপরীত, অতএব আমরা এ হাদিস সুন্নাহকে মানব না। তার মানে ই নিয়ে বিনিয়ে চলে বলে কৌশলে তারা হাদিসকে সুন্নাহকে অস্বীকার করতে চায়, এই চিন্তা বা গুরুত্ব কম দেয়। এ ধরনের মানুষ আমাদের বিভিন্ন ফেরকাসমূহের মধ্যে রয়েছে। আমরা অনেক সময় বিভিন্ন ফেরকার লোকদের সঙ্গে যখন কথা বলি, তখন তারা সুন্নাহকে, হাদিসকে বা বিশুদ্ধ হাদিসকে গুরুত্ব দিতে চায় না। যখনই তাদের মতের বিপরীত যায়, তখন তারা একটা নতুন ব্যাখ্যা হাজির করে এবং তারা বলে এ হাদিস এখানের জন্য নয়, এ হাদিস এভাবে বলা হয়নি, মানে তাদের মতন করে তারা একটা ব্যাখ্যা দিয়ে সুন্নাহকে এড়িয়ে চলতে চায়। কিন্তু এটা বিভ্রান্তিকর ফেরকার বৈশিষ্ট্য, এটা কখনো মুসলিমদের বৈশিষ্ট্য নয়। বরং সুন্নাহ, হাদিস, কোরআন বোঝার জন্য অবশ্যই সুন্নাত লাগবে, হাদিস লাগবে। হাদিসে যখন ব্যাখ্যা আসবে, সুন্নাহর মাধ্যমে যখন ব্যাখ্যা আসবে, ওই ব্যাখ্যাই গ্রহণ করতে হবে। তখন কোনো আমিরের বা কোনো পীর সাহেবের ব্যাখ্যা সেখানে আর গ্রহণযোগ্য হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সুন্নাহর ভিত্তিতে, হাদিসের ভিত্তিতেই কোরআনের ব্যাখ্যা গ্রহণ করতে হবে এবং আকীদা গ্রহণ করতে হবে। এই জন্যই অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমাদের সমাজে অনেক সময় আমরা লক্ষ্য করি, দেখি যে আমাদের সমাজে অনেকে আছে হাদিস মানে, কোরআন মানে, হাদিস মানে না, মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী সম্প্রদায়ের লোকজনও আমাদের সমাজে ইদানিং অনেক বৃদ্ধি পেয়েছে। যারা বলতে চায় কোরআনই যথেষ্ট, তারা কোরআনের দলিল দেয় যে তিবিয়ানান লিকুল্লি শাই, যে আল্লাহ বলছেন তো সব কিছু এখানে আছে, আল্লাহ এখানে সব কিছু আছে মানে কি? এর মানে এই কোরআনেতে বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আনুগত্য করবে আল্লাহ এবং রাসূলের। আল্লাহর আনুগত্য বলতে কোরআন এবং রাসূলের আনুগত্য বলতে সুন্নাহ বা হাদিসকে বোঝানো হয়েছে। তাহলে তারা কোরআনও মানে না, তারা হাদিসও মানে না, তাহলে তারা কি? তারা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা প্রতারিত হয়ে মুসলিমদের মধ্যে বিভ্রান্তিকর ফেরকার জন্ম দিয়েছে এবং তারা হাদিসকে অস্বীকার করে। এভাবে আমাদের সমাজে অনেককে দেখি যে তারা হাদিস অস্বীকার করে।
এই হাদিস অস্বীকারী সম্প্রদায় মূলত দুইভাবে হয়। প্রথম হলো সংশয়বাদী, হাদিস কিছু মানে কিছুকে অস্বীকার করে বা হাদিসের বিভিন্ন অপব্যাখ্যা করে। আর এক শ্রেণী আছে হাদিসকে যে তারা মানে এটা বলে না, আবার যখন যার কাছে যেরকম সেরকম তারা রূপ ধারণ করে। অর্থাৎ যখন তাদের সঙ্গে বা তাদের যা হাদিস অস্বীকারীদের সঙ্গে চলে তখন তারা তাদের মতন করে হাদিসকে অস্বীকার করে, আবার যখন সাধারণ মুসলিমদের সঙ্গে মেশে তখন তারা কোরআনের কথাও বলে, হাদিসের কথাও বলে এবং কোরআনের বিপরীত তারা হাদিস আছে এভাবে তারা জাতির সামনে পেশ করে এবং হাদিসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে বা সুন্নাহ মানার প্রয়োজন নাই এই বিষয়গুলো তারা বলার চেষ্টা করে। এর কারণ হচ্ছে তারা মূলত সংশয়বাদী, হাদিসকে অস্বীকার করে কৌশলে, এটা একটা শ্রেণী। আর একটা আছে যারা সরাসরি অস্বীকার করে, যেমন সজল রসন বা এই ধরনের যারা সরাসরি হাদিসকে অস্বীকার করে তারা মূলত কাফের। এই কাফেরই ফেরকা হাদিস অস্বীকারী যারা তারা সুস্পষ্ট কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও মূলত কাফের হিসাবে গণ্য হবে। কেননা আল্লাহর কথা আতিউল্লাহ ও আতিউর রসুল, এখানে রসুলের আনুগত্য হাদিসকে অস্বীকার করে তারা কাফের হয়ে গিয়েছে। এই জন্য অবশ্যই হাদিসকে শরীয়তের উৎস হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। কখনোই হাদিসকে তুচ্ছতাচ্ছিল্য করা বা কোরআনের বিপরীত হয়েছে মনে করে নিজের বুঝের ভিত্তিতে আমরা হাদিসকে অস্বীকার করতে পারি না, বা হাদিস কোরআনের বিপরীত অতএব এখন কোরআন মানলেই হয়ে যাবে, হাদিস মানার প্রয়োজন নাই, এভাবে যারা বলে তারা মূলত বিভ্রান্তকার, তারা পথভ্রষ্ট বিপদগ্রস্ত, তারা নিজেরাও পথভ্রষ্ট এবং বিপদগ্রস্ত এবং জাতিকেও তারা পথভ্রষ্ট এবং বিপদগ্রস্ত করতেছে। তাই আমাদেরকে অবশ্যই এদের ব্যাপারে সতর্ক এবং সাবধান হতে হবে। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কোরআনের বা হাদিসের অর্থ গ্রহণের ক্ষেত্রে নিজেদের মতন করে অর্থ গ্রহণ করে। অর্থাৎ অর্থ গ্রহণের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের অর্থ গ্রহণের ক্ষেত্রে তারা নতুনত্ব নিয়ে আসে। অর্থাৎ যেই অর্থ আল্লাহ বলেন নাই, যেই অর্থে রাসূল বলেন নাই, সাহাবা আজমানগণ যে আয়াতে যেই অর্থ গ্রহণ করেননি তারা নতুন একটা শব্দ অর্থ তৈরি করে, নতুন একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে শব্দের পরিবর্তন করে, অর্থাৎ বিকৃত অর্থ গ্রহণ করে, অপব্যাখ্যার অর্থ গ্রহণ করে। যেমন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করো। এই ওসিলা বলতে আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করা। কিন্তু আমাদের সমাজে ওসিলা মানে ধরা হয়েছে পীর ধরা, মাধ্যম ধরা, মানে পীর সাহেব ধরতে হবে, পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না। এই যে ওসিলা অর্থ মাধ্যম করে পীর ধরতে হবে ফরজ সাব্যস্ত করা, এটা হচ্ছে সুস্পষ্ট গুমরাহি, পথভ্রষ্টতা, এটা হচ্ছে কোরআনের অর্থের বিকৃতি। আবার আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হও এবং ওয়ালা তাফাররাকুন, দলে দলে বিভক্ত হয়েও না। এই দলে দলে বিভক্ত হয়েও না, জামাত মানে তারা বানিয়েছে দল। জামাত শব্দের অর্থ হলো ঐক্য, সমাজ, রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ থাকা, এইটাকে বোঝানো হয়েছে হাদিসে বা কোরআনে। কিন্তু আমাদের দেশে যারা বিভ্রান্তিকর ফেরকা তারা তাদের দলের দিকে তাদের অনুসারী বৃদ্ধির জন্য তারা বলতেছে জামাতবদ্ধ মানে হলো দলবদ্ধ হওয়া। অর্থাৎ আল্লাহ জামাত বলতে এখানে দল করতে বলছেন, আর এই দল থেকে বিচ্ছিন্ন হইতে নিষেধ করছেন, তার মানে আয়াতের অর্থের বিকৃতি। এভাবে আমরা দেখি বিভ্রান্তিকর ফেরকার সমূহ তারা আয়াতের অর্থের বিকৃতি, হাদিসের অর্থের বিকৃতির মাধ্যমে জাতিকে পথভ্রষ্ট করে এবং তাদের অনুসারী বৃদ্ধি করার চেষ্টা করে। এভাবেই মূলত তারা নতুন নতুন শব্দ অর্থ গ্রহণ করে, বিকৃত অর্থ করে। তার মানে জামাত মানে হচ্ছে সমাজবদ্ধ থাকা, জামাত মানে হচ্ছে রাষ্ট্রীয় ঐক্যবদ্ধতার ভিত্তিতে জীবন পরিচালনা করা। কিন্তু বিভ্রান্তিকর ফেরকারা বলতে না, জামাত মানে হচ্ছে দল করতে হবে আর দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না, এটাকে বলা হয়েছে তাফাররুক। কিন্তু হাদিসে বা কোরআনে বলা হয়েছে দল করা যাবে না। জামাতবদ্ধ মানে সমাজবদ্ধ, কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ, রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাষ্ট্রীয় ঐক্যবদ্ধতার বাহিরে, কোরআন এবং হাদিসের বাহিরে অন্য কোনো দল মত তৈরি করে বিচ্ছিন্নতার দিকে যাওয়া যাবে না, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু উল্টা অর্থ গ্রহণ করতে, এইভাবে অর্থের বিকৃতি করে আমাদের সমাজে মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে বিভ্রান্তিকর ফেরকার সমূহ। এই জন্য অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রকৃত অর্থ যা সাহাবা আজমানগণ গ্রহণ করেছেন, তাবিনগণ গ্রহণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থের উদ্দেশ্যে তিনি কোরআন এবং হাদিসের অর্থ বলেছেন ওই অর্থের দিকে আমাদেরকে আহ্বান করতে হবে। তাহলে আমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার হেদায়েত লাভ করতে পারব। এবং আকীদা প্রমাণের ক্ষেত্রে সাহাবীগণের মতামত ও শিক্ষার গুরুত্ব না দেওয়া, এটা হচ্ছে অন্যতম একটি বিভ্রান্তিকর ফেরকার বৈশিষ্ট্য। যে আকীদা
যে আকিদা বিশ্বাস সাহাবীদের যুগে ছিল সেই আকিদা বিশ্বাসকে আমরা এখন গুরুত্ব কম দিয়ে নিজেদের মন মতন করে যেগুলো আকিদার বিষয় নয় সেগুলোকে আকিদার বিষয় অন্তর্ভুক্ত করা, এবং যেই বিষয়গুলো সাহাবীগণ গুরুত্ব দিয়েছেন সেগুলোকে গুরুত্বহীন হিসাবে মনে করা, বলা, অথবা সাহাবীদের মতামত দিয়ে কোরআন হাদিস তারা বুঝতে চায় না, বরং তারা শুধু বলতে চান শুধু কোরআন হাদিস মানলেই হবে, এখানে সাহাবীদের ব্যাখ্যার প্রয়োজন নাই, বা সাহাবীদের মতন করে আমাদেরকে আয়াত হাদিস বুঝতে হবে না, তাদের মতন আকিদা গ্রহণ করতে হবে না, বরং আমরা আমাদের মতন কোরআন হাদিস বুঝবো। মানে কোরআন এবং হাদিস হচ্ছে আল্লাহর, ব্যাখ্যা হচ্ছে আমার। এই নীতিতে তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে সাহাবীদের ব্যাখ্যা বাদ দিয়ে নিজেদের মন মতন করে দর্শন হাজির করেছে। নতুন নতুন চমক, নতুন নতুন তথ্য, নতুন নতুন থিওরি এর মাধ্যমে মূলত নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং জাতিকেও পথভ্রষ্ট করতেছে, মুসলমানদেরকে পথভ্রষ্ট করতেছে। এটা হচ্ছে বিভ্রান্তিকর ফেরকাসমূহের বৈশিষ্ট্য। কোরআন হাদিস বা সাহাবীগণের বক্তব্যের মধ্যেই যে সকল বিষয় পাওয়া যায় না সেগুলোকে তারা আকিদার বিষয় বানানো, অর্থাৎ যে বিষয়গুলো আকিদার অন্তর্ভুক্ত সাহাবীদের যুগে ছিল না এমন কিছু বিষয়কে তারা নতুন নতুন করে নিজেদের আকিদার মধ্যে অন্তর্ভুক্ত করেছে, এবং এটাকেই তাদের মুসলমান হওয়া না হওয়ার মধ্যে তারা পার্থক্য করেছে। কিন্তু যে বিষয়গুলো সাহাবীদের যে আকিদার বিষয় ছিল সেগুলো তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে সেগুলোকে তারা এখন আকিদার বিষয় নয় বা ইমানের বিষয় নয় বলে তারা এখন এগুলোকে গুরুত্বহীন মনে করে। এটা হচ্ছে বিভ্রান্তিকর ফেরকাসমূহের বৈশিষ্ট্য। বিভ্রান্তিকর ফেরকাসমূহের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহকে বোঝার ক্ষেত্রে মানবীয় বুদ্ধি, যুক্তি বা পছন্দের ভিত্তিতে ওহীকে যাচাই বাছাই করে। অনেকে দেখবেন আমাদের সমাজে আছে যে অনেকে হাদিস মানে না, শুধু কোরআন মানে। তাদেরকে যখন বলে হাদিস মানেন না কেন, তখন বলতেছে এখানে এ হাদিস কোরআনের বিপরীত, এ হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, অতএব এটা মানা যাবে না। তার মানে নিজের বিবেক বুদ্ধিতে যেটাকে মনে করতেছে কোরআনের বিপরীত সেটাকেই তারা হাদিস নয় বলে, কোরআনের সাংঘর্ষিক বলে তারা হাদিসকে অস্বীকার করতেছে। এই যে অবস্থাটা, এর কারণ হচ্ছে কোরআনকে নিজেদের মন মতন বোঝা, বিবেক বুদ্ধি কমন সেন্সের ভিত্তিতে কোরআন বোঝা যাবে না, হাদিসের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সাহাবীদের ব্যাখ্যার ভিত্তিতে বুঝতে হবে। কিন্তু যারা বিভ্রান্তিকর পথভ্রষ্ট ফেরকা দল উপদলে রয়েছে তারা মূলত নিজেদের নিজস্ব বুদ্ধি, বিবেক বুদ্ধি, কমন সেন্সকেই তারা ওহীর ব্যাখ্যা গ্রহণের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের জন্য প্রধান উৎস হিসাবে গ্রহণ করে। এই মানুষগুলো মূলত নফসিয়াতের পূজা করে, অর্থাৎ আত্মপূজায় তারা লিপ্ত। নিজেদের নফসিয়াতের খায়েশ মেটানোর জন্য তারা নিজেদের মন মতন করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছে। আর এই কারণেই নতুন নতুন ফেরকা, নতুন নতুন দল উপদল এবং নতুন নতুন ইসলামের নয় বিভ্রান্তি ইসলামিক দল সংগঠন তৈরি হয়েছে। এই জন্য অবশ্যই আমাদেরকে নিজেদের বিবেক বুদ্ধি, কোরআন হাদিস গ্রহণের মাধ্যম, কিন্তু কোরআন হাদিসকে যাচাই করার মাধ্যম বিবেক বুদ্ধি না, দলিল এর ভিত্তিতে কোরআন হাদিসকে গ্রহণ করতে হবে। কোরআন হাদিসের ব্যাখ্যা সাহাবা আজমানদের বুঝের ভিত্তিতে গ্রহণ করতে হবে। নিজের আমার আকলে ধরেনি, আমার বিবেকে ধরেনি, তাই এটা চলবে না, আধুনিক যুগে ইসলাম চলে না, বা এই বর্তমান প্রেক্ষাপটে এটা হবে না, এই সমস্ত যুক্তি দেখিয়ে যারা ইসলামকে বা কোরআন হাদিসকে নিজেদের মন মতন ব্যাখ্যা করে তারা মূলত পথভ্রষ্ট। আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। এদের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজেদের মত সমর্থন করতে ওহীর নামে মিথ্যা কথা বানানো। অর্থাৎ আমাদের সমাজে দেখবেন যারা ইসলামের নামে বিভ্রান্তিকর ফেরকা রয়েছে তারা নিজেদের মতকে প্রতিষ্ঠা করতে ইসলামের নতুন নতুন ব্যাখ্যা হাজির করবে, যেগুলো সাহাবীরা বলেন নাই, রাসূল বলেন নাই, ইমামগণ বলেন নাই, এমন কিছু বিষয় তারা নিয়ে এসে হাদিসকে নিজেদের মন মতন করে বা হাদিসের নামে, কোরআনের নামে নিজস্ব বুঝকে তারা প্রচার করে। এর মাধ্যমে তারা মূলত নিজেদের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু ইসলাম এই জাতীয় নিজেদের মন মতন করে ব্যাখ্যা করার অনুমোদন দেয় না, বরং কোরআন এবং হাদিসকে সাহাবাদের ব্যাখ্যার বুঝের ভিত্তিতে নিতে বলা হয়েছে। এদের মধ্যে রয়েছে উগ্রতা, নিজেদের মতকেই তারা চূড়ান্ত মনে করে, অর্থাৎ তারা একটা নতুন ব্যাখ্যা নিয়ে এসেছে, এইটাকে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এটাকেই চূড়ান্ত মনে করে তারা কোরআন হাদিসের বিপরীত তারা এমনভাবে পেশ করে যে এটাই ফাইনাল, এটাই কোরআন হাদিসে বোঝানো হয়েছে, এভাবে তারা বলতে চায়, কিন্তু এটা ইসলাম কখনো সমর্থন করে না। এদের মধ্যে রয়েছে প্রচুর উগ্রতা। এরা এদের নিজেদের মত প্রতিষ্ঠা করার জন্য এরা তাদের মতের বিপরীত লোকদেরকে বিভিন্নভাবে মিথ্যা, গুজব বা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন গালিগালাজ বা বিভিন্নভাবে তারা মারপিট বা এ ধরনের বিভিন্নভাবে তারা উগ্রতা প্রদর্শন করে। এদের কোরআন সুন্নাহর বাইরে আরেকটা দলিল হচ্ছে, তা হচ্ছে মারামারি করা, অর্থাৎ তাদের মত প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষদের উপরে আক্রমণ করা বা ভয়ভীতি দেখানো, এভাবে তাদের উগ্রতা প্রদর্শন করে প্রচুর। এটা ইসলাম সমর্থন করে না। তাদের মন মতন না হলে
কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এভাবে তারা মানুষদেরকে তাকফির করে, যা ইসলাম কখনো অনুমোদন করে না। এজন্য মত ভিন্নতার কারণে, বুঝের ভিন্নতার কারণে কাউকে সরাসরি কাফের, মোরতাদ, নাস্তিক এগুলো বলা যাবে না। এগুলো ইসলাম বিরোধী চিন্তা চেতনা থেকে বিভ্রান্তিকর ফেরকার বৈশিষ্ট্য। এজন্য অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে নিজেদের মতন নয়, কোরআন এবং সুন্নাহকে সাহাবীদের ব্যাখ্যার ভিত্তিতে বুঝতে হবে, গ্রহণ করতে হবে এবং উগ্রতা পরিহার করতে হবে। মানুষকে কথায় কথায় কাফের বলা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কেননা কাফের বলা কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না। কেন? অজ্ঞতা থাকতে পারে, না জানা থাকতে পারে, ভুল জানা থাকতে পারে, ওজর থাকতে পারে। এই ধরনের বিভিন্ন কারণে একজন ব্যক্তি সরাসরি কুফরি কর্মে লিপ্ত হলেও তাকে কাফের বলা যাবে না, বরং তাকে বুঝাইতে হবে, তার ভুলগুলো সমাধানের জন্য চেষ্টা করতে হবে, তাকে কাছে ডাকতে হবে, বা তার কোনো ওজর আছে কিনা জানার চেষ্টা করতে হবে। এভাবে তাকে দাওয়াতি কাজ করতে হবে। প্রথমেই যদি আপনি কাফের বলে দেন, না সে কাফের হয়ে গেছে, সে অমুক দল করে, সে কাফের হয়ে গেছে, না, এভাবে বলা যাবে না। বা যারা আমাদের দল করে না তারা কাফের হয়ে গেছে, ওরা মোরতাদ, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, অথবা ইহুদিদের দালাল, অথবা তাগুদের দোসর, এভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এগুলো হচ্ছে বিভ্রান্তিকর ফেরকার অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিসের বুঝের ক্ষেত্রে সাহাবীদের বুঝের মতন গ্রহণ করতে হবে। সাহাবীরা যেভাবে বুঝেছেন, তাবিনরা যেভাবে বুঝেছেন, ওইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন হাদিসকে পেশ করেছেন, ওইভাবেই আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা নিজেরাও পথভ্রষ্ট হব না, ক্ষতিগ্রস্ত হব না, এবং জাতিকেও ক্ষতিগ্রস্ত করব না। তাহলে আমরা নিজেরাও হেদায়েতের পথে থাকব। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে বিভিন্ন বিভ্রান্তি দল সংগঠন তৈরি হবে, ইসলামের নামে বিভিন্ন ধরনের মতবাদ তৈরি হবে, সেক্ষেত্রে তারাই নাজাত প্রাপ্ত হবে, তারাই হেদায়েতের উপরে থাকবে। মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমার নীতি আদর্শের উপরে থাকবে এবং সাহাবীদের নীতি আদর্শের উপরে যারা থাকবে, তারাই পাবে হেদায়েত, এবং তারাই হেদায়েতের উপরে অবিচল থাকবে। তাহলে প্রকৃত অর্থে হেদায়েত পেতে হলে কোরআন এবং সুন্নাহ গ্রহণ করতে হবে নিঃশর্তভাবে, এবং সাহাবীদের ব্যাখ্যার ভিত্তিতেই কোরআন এবং হাদিস ওহীর ব্যাখ্যা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অবিচল থাকতে পারবো। আর তাছাড়া নিজেদের মন মতন অথবা নিজেদের পছন্দের ব্যক্তির মন মতন ব্যাখ্যা ছাড়া আর কোনো ব্যাখ্যা আমরা গ্রহণ করি না, অথবা অপব্যাখ্যার গ্রহণ করলে, কোরআন হাদিসের ভুল অর্থ গ্রহণ করলে, তাহলে আমরা পথভ্রষ্টতার দিকে আমরা ধাবিত হব এবং জাহান্নামের দিকে ধাবিত হব। তাই অবশ্যই আমাকে আপনাকে প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলাম যেভাবে বলেছেন ওইভাবে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম মানতে হবে। আপনার দল কি বলেছে, আপনার পীর সাহেব কী বলেছে, আপনার আমির সাহেব কী বলেছে, আপনার সভাপতি কী বলতেছেন, এর ভিত্তিতে ইসলাম গ্রহণ করা যাবে না। এগুলিভাবে যদি গ্রহণ করেন তাহলে ওই রকম হবে। আবু জেহেলকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, তখন তারা বলছে আমাদের বাপদাদারা যা করেছে তাই সেভাবে আমরা ইসলাম গ্রহণ করব, ওইভাবে আমরা চলবো। তার মানে তাদের দলিল ছিল বাপদাদা। বাপদাদা কখনো দলিল হতে পারে না। আজকেও আমাদের সমাজে আমরা লক্ষ্য করি বিভ্রান্তিকর ফেরকাসমূহ যখনই তাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলা হয়, সুন্নাহর কথা বলা হয়, তখন তারা বলে অমুক আমিরের চাইতে কি আপনি বেশি বুঝেছেন, অমুক নেতার চাইতে কি বেশি বুঝেছেন, অমুক আলেমের চাইতে কি বেশি বুঝেছেন, তুমি কি একমাত্র সব বোঝো। এইভাবে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়। এগুলো সুস্পষ্ট গোমরাহি ছাড়া আর কিছুই নয়। এই জন্য অবশ্যই আপনাকে, আমাকে, সকলকে কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে সাহাবীদের ব্যাখ্যার ভিত্তিতে, তাবেঈনদের ব্যাখ্যার ভিত্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন হাদিস বুঝিয়েছেন ওইভাবে আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে। তা না হলে এই সমস্ত বিভ্রান্তিকর, যারা নিজেরাও পথভ্রষ্ট, নিজেরা ক্ষতিগ্রস্ত, তাদের মতন করে বুঝতে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন। তাই আসুন নিজেরা কোরআন হাদিসকে জানি, বুঝি এবং সাহাবীদের ব্যাখ্যার ভিত্তিতে গ্রহণ করি, এবং সকল প্রকার বিভ্রান্তিকর ফেরকা, মতবাদ, দল উপদল থেকে নিজেদেরকে মুক্ত করি এবং আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই দোয়া এবং দাওয়া রেখেই আজকের আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।